দিতে পারবো না। আমাদের দল স্পষ্টত বলেছে, তাই তো জান্নাত দেওয়ার মালিক রব্বুল আলামিন, উনি যাকে রহমত করবেন, তাই তো উনি জান্নাত দেবেন। কথা বলছে, মনে রাখতে হবে এই ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মকে পুঁজি করে সহযোগিতা পাবেন, সেটা চাল ডাল আটা সহ নগদ টাকা পাবেন, তখন পরিবারের সকলেই তাকে সম্মান দেবেন। তা আমি বলি, এই কাজ ওই পরিবারে মায়ের সম্মানের প্রতীক, বেটার বউ সম্মান দিতে বাধ্য হবে। কি বলেন মা, তাই না? হ্যাঁ, আমরা এই জন্য বলেছি মায়েদের নামে এই কার্ড হবে। বিএনপি ক্ষমতায় গেলে 90 দিনের মধ্যে আমরা এই কর্মসূচি শুরু করব। আমাদের চেয়ারম্যান বলেছেন সারা দেশে সকল খেটে খাওয়া মানুষ, সকল শ্রমজীবী মানুষের পরিবারকে আমরা এই ফ্যামিলি কার্ড দেব। আমরা বলেছি আমাদের পরিবারের যারা কৃষক আছেন, তাই তো সারের দাম 1300 টাকার বদলে এবার কিনতে হলো 2300 টাকায়, তাই না? এই অঞ্চলে আমাদের মেহেরপুর কিন্তু কৃষি অঞ্চল, তাই না? এখানে পেঁয়াজ হয়, কলা হয়, আলু হয়, প্রতি বছর তাকে কষ্ট করে সারের দাম বেশি, অন্যান্য দ্রব্যের দাম বেশি। তাই আমরা বলেছি প্রতিটা কৃষক একটা করে কৃষি কার্ড পাবে, যাতে তিনি ন্যায্য মূল্যে সার, কীটনাশক ঔষধ এবং বীজ পাবেন। শুধু তাই নয়, এই কার্ড ব্যাংকে বন্ধক রেখে তিনি লোন পাবেন। আমরা বলেছি 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হবে। মা বোনেরা আমার, আমরা বলেছি আমাদের পরিবারের শিক্ষিত যুবক যুবতীকে যতক্ষণ পর্যন্ত তার একটি কর্মসংস্থানের সুযোগ না হয়, ততদিন পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। আমরা বলেছি এই প্রথমবারের মতো আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছেন প্রতিটা মসজিদের ইমাম, প্রতিটা মসজিদের মুয়াজ্জিন, খতিব এবার তাদের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়ে আমরা তাদের সম্মানী ভাতা দিতে চাই। মা বোনেরা, দীর্ঘদিন এদেশের জনতা অবস্থান নিয়েছে টেন্ডারবাজির বিরুদ্ধে। এদেশের জনতা অবস্থান নিয়েছে দখলদারির বিরুদ্ধে। 12 তারিখে তারা প্রমাণ করে দেবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আমরা আজকে দেখেছি ইসির থেকে নোটিশ দেওয়া হয়েছে, সাংবাদিকরা পর্যন্ত ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না। এটা আমরা মনে করছি একটা ষড়যন্ত্রের অংশ। মানুষ স্বাধীনভাবে যে কে কেমন ভাবে দুর্নীতি করতে চায়, স্বজনপ্রীতি করতে চায়, টেন্ডার দখলদারিত্ব করতে চায়, সেটা ক্যামেরার মাধ্যমে তুলে দেশের জাতিকে জানাতে চায় জনগণ। আপনারা যদি সুষ্ঠু নির্বাচন দিতে চান, তাহলে অবাধ তথ্য প্রবাহের সুযোগ দিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে থেকে প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে, বিধায় আগামীকাল থেকে আমাদের বিপক্ষে তারা বিভিন্ন কথা বলা শুরু করেছে। আওয়ামী লীগের ভাইদের বলা শুরু করেছে যে জামাত জিতলে তোমাদের ফাঁসি দেবে। মনে হয় যেন দেশের লোক সবাই অপরাধ করেছে, অপরাধীদের শাস্তি দিতে হবে। সেটা কোন দলের কোন মতের এইটা বড় কথা নয়, নইলে 54 বছরের ধারা ভেঙে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে, এরা ক্ষমতা চালাতে পারবে না। ক্ষমতাসীনদেরকেও আমরা চোখে দেখেছি চাঁদাবাজি করতে, টেন্ডারবাজি করতে। আমরা সেই ধারা চাই না, আগামীর পরিবর্তন চাই। এজন্য সামনে 12 তারিখে ঘুমকে হারাম করে পর্যন্ত আমরা কেন্দ্রগুলা পাহারা দেব, সেখানে টাকার ছড়াছড়িকে বন্ধ করব। কেউ যেন মানুষের ভোটকে কিনতে না পারে। কেউ যদি টাকা দেয়, জনগণকে বলে দেবেন এটা আপনাদের প্রাপ্য, নিয়ে নেবেন। আর ভোট
জায়গাতেই দেবেন। টাকা দিয়ে ভোট কেনার অর্থ আপনার মাথাটা কিনে নেবে, আগামী 5 বছর আপনার অধিকারকে চাইতে পারবেন না।